হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। সো আজকে আমি অফিসিয়ালি স্বামী বিবেকানন্দর পোর্টালে চলে এসেছি। তো তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখনো পাওনি, আটকে আছে। ওকে, এবং তোমাদের নেক্সট কবে টাকা ঢুকতে পারে, কি করবে, টোটালসটা ভিডিও বলবো। আজকে এই ভিডিও বলবো যে তোমাদের যে এখনো পর্যন্ত ফরওয়ার্ড বাই HY হয়ে আছে, অনেক দিন আগে অ্যাপ্লাই করেছো, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না, তোমরা সেটা কিভাবে অ্যাপ্রুভ করবে এটা বলবো। এবং স্যাংশন হয়ে আছে, নেক্সট কবে টাকা ঢুকবে সেটাও বলবো। ফান্ড কবে অ্যাভেলেবেল হতে চলেছে এই নিয়েও তোমাদের বলবো। এবং অনেক স্টুডেন্ট বলছে আমার 59.89% আছে বা 59.99% আছে, 60% হয়নি, তারা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে? তো টোটালসটাই ভিডিও বলবো। ওকে, ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের প্রতিটা আপডেট পেয়ে যাবে এবং নেক্সট 2025-26 যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সেটাও আমি লাস্টে একটু অল্প মধ্যে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই যে কোশ্চেনটা, যে অনেক দিন আগে অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে না, কেন হচ্ছে না? এটাকে কিভাবে অ্যাপ্রুভ করাবে? দেখো, স্বামী বিবেকানন্দের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে আসার পর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই যে হেল্পলাইনটা, ঠিক আছে, এবং যে হেল্প ডিস্ক বলে যে ইমেল আইডিটা আছে, এখানে কিন্তু মেল করতে পারো তোমার যে স্বামী বিবেকানন্দর স্কলারশিপটা অ্যাপ্রুভ করার জন্য। এটা নাম্বার ওয়ান প্রসেস। এবং এটাতে যদি না হয় তাহলে তোমরা কিন্তু বিকাশ ভবনে ডাইরেক্ট গিয়েও যে যে ডকুমেন্টসগুলো দিয়ে তুমি অ্যাপ্লাই করেছিলে স্বামী বিবেকানন্দ, সেই ডকুমেন্টসগুলোর জেরক্স নিয়ে এবং অরিজিনালটা নিয়ে সোজা কিন্তু বিকাশ ভবনে গিয়ে তোমরা কিন্তু এইটা সাবমিট করলে তার 2-3 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। এই প্রসেসটা করে কিন্তু অনেক স্টুডেন্টের অ্যাপ্রুভ হয়েছে, ওই জন্যই বললাম, ঠিক আছে? তো আশা করছি অ্যাপ্রুভের বিষয়টা গেল। এবং 2 নম্বর আসছে তোমাদের স্যাংশন কবে হবে, যাদের অ্যাপ্রুভ হয়ে আছে স্যাংশন কবে হবে এবং স্যাংশন হলে টাকা কবে ঢুকবে। যতদিন না ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে ততদিন কিন্তু তোমাদের অ্যাপ্রুভ থেকে স্যাংশন করবে না স্বামী বিবেকানন্দ থেকে, ঠিক আছে? তো যেই স্যাংশন হবে, স্যাংশন হলেই ফান্ড অ্যাভেলেবেল থাকবে, ফান্ড অ্যাভেলেবেল থাকলেই কিন্তু তোমাদের ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। ওকে, এবার 3 নম্বর, কত নাম্বার থাকলে? দেখো, প্রপার কিন্তু 60% না থাকলে কিন্তু স্বামী বিবেকানন্দের জন্য অ্যাপ্লাই করা যাবে না। অবশ্যই কিন্তু এই যে 60%টা কমানো হয়েছে, এর থেকেও কিন্তু কমাবে না, ঠিক আছে? আগে কিন্তু 75%-এ আমাদের স্কলারশিপটা হতো, এখন কিন্তু 60%-এ করা যায়। এই 60%-এ করার জন্যই আমার মনে হয় তোমাদের যে ফান্ড অ্যাভেলেবেল সেটা হচ্ছে না। সমস্ত অনেক স্টুডেন্টই আছে যারা 60% হয় এবং 60%ই টাকা পাচ্ছে, কিন্তু আগে কিন্তু এটা হতো না, 75%-এ পাওয়া যেত বলে সবারই টাকাটা খুবই তাড়াতাড়ি ঢুকে যেত। এখন যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হচ্ছে না, কারণ প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে, এবং 60%-এ স্কলারশিপ দিলে এই প্রবলেমটা অবশ্যই হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটার সাথে জুড়ে থাকো। এখান থেকে কিন্তু স্বামী বিবেকানন্দের প্রতিটা আপডেট পেতে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।